এই ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম একটা বাক্য বলা হয়, তাই তো? বলুন না একটু, কবে থেকে হলো শুনে নিন টপ টপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, ওই জোহরে যে আজান হয় ওই আজানই দিতেন। তো একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছে, জোহরের মতোই আজান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে চুপচাপ। রাসূলুল্লাহ আসবেন, সাহাবীরা আসবেন, জামাতে নামাজ হবে, এই আশায় বেচারা বসে আছে। মুয়াজ্জিন আজান দিয়ে বসে আছে। অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মানে বেলা চলে যাবার খাপ। কি ব্যাপার, রাসূলুল্লাহ আসে না, অনেক সাহাবীও আসছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো আজকে রাসূলুল্লাহ এত দেরি করে না তো কোনোদিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, মদিনার উলিতে গুলিতে এখন কি বলে ডাকবে লোকেদের, কি বলে লোকে ডাকবে, নাম ধরে ধরে ডাকা সম্ভব? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, একটা বাক্য বলতে বলতে যাচ্ছেন ওই গুলিতে গুলিতে, মানে গলি গলি, বুঝতে পারছেন তো বাবা, বাড়ি 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 বলে যাচ্ছেন বাড়ির পেছন থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর বাংলা মানে হচ্ছে নামাজ হলো ঘুম থেকে উত্তম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। ও নবীর সাহাবীরা আর ঘুমায়ো না, উঠে পড়ো নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলতে 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 রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। এই আওয়াজটা আল্লাহর নবীর কানে এলো। আসার পরই সঙ্গে সঙ্গে নবীজি উঠে পড়লেন। উঠে পড়েই মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে নবীজি বলছেন, কি ব্যাপার বলো তো, আজকের আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা আমি শুনলাম, কি ব্যাপার? চিন্তা করছেন, আচ্ছা কে তোমাদের মধ্যে কথাটা বলেছিল বলো তো? নাকি জিবরাইল এলো আর চলে গেল? শুনে নিন, জিবরাইলের আসা যাওয়ার দুটো আদেশ লাগে। আল্লাহর হুকুমে নবীর কাছে আসে, আর নবীর হুকুমে আল্লাহর কাছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি জিবরাইল এলো, আমাকে না বলে এলো, আর আর আমার না যাই নিয়ে চলে গেল, না তা তো হবে না, কি ব্যাপার? ব্যাস, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে বসেছিলেন, লজ্জিত ভাবে বলছেন উঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আজান দিয়েছিলাম, দেওয়ার পরে আমি অপেক্ষায় ছিলাম, আপনাদের আসার অপেক্ষায়। যখন দেখছি অনেক সময় চলে যাচ্ছে, বেলা উঠে যাবার ভাব হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত চলে যাবার, সূর্য উঠতে যায় এমন অবস্থা, আমি চিন্তা করলাম কি ব্যাপার, কি না কিছু হলো। তাই আমি মদিনার অলিতে গলিতে গিয়ে কার নাম ধরে ডাকবো, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি করলাম কি, এই বাক্যটা শুধু বলেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা বলতে বলতে আপনাদের ঘুমগুলো আমি ভাঙিয়ে ফেলেছি। আজকের আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আল্লাহ রাসূল হযরতে বেলালের এই কথাটা শুনে বলেছিলেন, ও বেলাল, তোমার এই কথাটা আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে। আগামী কাল ফজরের আজানে যখন দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা জুড়ে দেবে। আমার বাপেরা অনেক আলোচনা, একটা 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 ওই হাত তুলেছে মুরব্বি, কি বাপ দুবার খুতবা, ও বাবা রে, আরে দুবার আজান, চলেন স্টপ টপ করে, এই সমস্যা অনেক সময় লাগবে বাপ, চলুন বলে দিই তো। বেচারা বললো, শোনেন, আল্লাহ নবীর যুগে জুমার আজান একবার হতো। কবার? একবার। কোন আজানটা হতো জানেন? ওই খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। এসব শেখার লোক কম গো বাপ। তো নবীর যুগে যে খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। তো নবী ইন্তেকাল করলেন, নবীর পরে আবু বকর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও করলেন কি, একবার আজান দিতেন, ওই খুতবার আগে আজান। ক্লিয়ার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনিও করলেন কি, ওই একবার আজান দিতেন ওই খুতবার আগে। উনিও ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন ইসলামের প্রভাব প্রসার অনেক হয়ে গেছে। এই জুমার খুতবার আগে আজান শুনে মানুষ বাড়ি থেকে বেরোয়, আস্তে 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 অনেকটা রাস্তা, তো অনেকের খুতবা বাদ চলে যায়। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে ইজমা করলেন কি, যে এই খুতবার আগে যে আজান হয়, ওই আজানের কিছুক্ষণ আগে যদি একবার আজান দেওয়া হয়, ওই আজান শুনে লোক চলে আসবে,
আসার পরে তারপরে এই আজান শুনে খুতবাটা শুনবে, খুতবাও শুনতে পাবে, আজান মানে নামাজটাও পড়তে পারবে। এই জন্য হযরত উসমান গনির যুগ থেকে প্রথম আজানটা ওই 12টার 5-এ যে 10-এ আজানটা হয়, ওই আজানটা হযরত উসমান গনির যুগ থেকে এলো। আর কেউ প্রশ্ন করবেন না বাবা। এবার আসছি, এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? প্রত্যেকের একটাই নাম ছিল। নামটা শুনবেন, ডাক্তাররা দেয় নামটা বেবি। কি বললাম? বেবি মিন্স শিশু। বেবি লিখে মায়ের নাম লেখে, আর ব্র্যাকেটে কি লেখে জানেন? এম আর এফ, মেল ফিমেল, বেটা ছেলে না মেয়ে ছেলে। বেবি মানে শিশু। প্রত্যেকের একটাই নাম ছিল শিশু। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, আবার হাসবি নি। আরে সেদিন এরকম ওয়াজ করতে করতে বলেছি যে জীবনের প্রথম নাম হলো বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করে বলছে, জানো সোনা, তোমার কথা হুজুর বলছে। বেয়াদব কথা গাল। চলো বেবি মানে শিশু। আর এই জীবন শেষ হবে প্রত্যেকের একটাই নাম দিয়ে। কি জানেন? লাশ। কি বললাম? কি বললাম? জোরে বলুন। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না কেউ। এই মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ দু রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ভুল বললাম বুঝি না? বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ না বাবা, এখানে সহজে বুঝতে পারবেন না। শুনে নিন। ওই বাবা পেটাই, ওই বুঝতে পারছে মুরব্বী, বুঝতে পারছেন তো? আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা, বলুন না, এটা কথা বলুন না রে বাবা। আপনাদের কথা বলেন। এইসব এলাকায় এলে না বড্ড ডিস্টার্ব হয়। কেন জানেন? এরা সব চুম মেরে বসে থাকে। একটু কথা না বললে হয়? আদান প্রদান করলে তবে তো ভালো লাগে। আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আর এক মিনিট, এই প্লাস্টিকের উপরে আজকে বসে আছেন তো, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, মানে মাটির নিচে। পার্থক্যটা কি? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। আর জীবিত অবস্থায় উপরে বসে আছেন, কালকে মৃত অবস্থায় নিচেই থাকবেন, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। আপনারা কি জানেন মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয়? বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত আমি। মানুষের যখন মাটি দেওয়া হয় কি হয় শুনুন। আপনারা তো মাটি দিয়ে চলে আসেন। আপনাদের গ্রামে কোনো পুরুষ মারা গেলে বা নারী মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বাহ। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? না, একবার দেখবেন কি হয়। শুনে নিন কি হয়। মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের নোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল সুন্দর দেহ? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যদি দেহটা টাটকা থাকে তাহলে জানবেন জীবনটা সার্থক। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার, কবর বলে কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার, কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, বেশি নয়, 5 মিনিটের মধ্যে কথাটা বলে শেষ করে দেবো, দোয়া করে দেবো। বাপ, চিন্তা নেবেন না। 1 নাম্বার হলো, এখানে আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, দয়া করে একবার হাতটা তুলবেন, দয়া করে, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা, দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো বাপ। বাপ মা অথবা বাম্মা, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না। লজ্জার কি আছে? বাম্মা মরে গেছে, হাত তুলেছি, হাত নামান, হাত নামান, হাত নামান। আমিও একজন বাম্মা হারা সন্তান।
2019 সালে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার, এই অক্টোবরের 3 তারিখ শুক্রবার, 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময়, সকাল 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আপনারা বলুন, আপনারা আপনাদের মাম্মাকে হারিয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ তোমার মা হয়েছে, তোমার মা হয়েছে পেটে আসার দিন থেকে। ঠিক না বেঠিক? তো বাপেরা, সেই বাম্মা চলে গেছে যাদের, অন্ধকার নীরব নগরে চলে গেছে। তাই আমি আপনাদের কাছে এই জলসার জন্য, আগামী বছর জলসা ইসালে সাহাবের জন্য বাবা আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। 5 মিনিটের মধ্যে মোনাজাত করে দেবো বাবা। 12টার মধ্যে শেষ করার কথা ছিল বাবা, আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তাই এই 5 মিনিটে শেষ করে দেবো। এমন কোন ব্যক্তি আছে, শহীদায় ব্যক্তি, আগামী বছর জলসায় 5 কিলো গোশ দেবে? 5 কিলো গোশ, আমি বেশি চাইনি আপনাদের কাছে, অথবা 1 বস্তা চাল, অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু অথবা 1 বস্তা চাল, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে। কেতাব আলী 501 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা এখন শেষ করে দেবো, মোনাজাত করবো, চিন্তা নেই, আপনারা তাড়াতাড়ি দেন। 501 টাকা দিয়েছে বাবা। 1 বস্তা চাল দেবে একজন ব্যক্তি কে আছে, বাপের নামে, মায়ের নামে, আগামী বছর ইসালে সাহাবে, আগামী বছর 1 বছর বাকি। আপনাদেরকে আমি ভিক্ষা চাইছি, 1 বছর বাকি, বাম্মার নামে, বেশি না, 5 কিলো গোশ দেন, 5 কিলো গোশ, অথবা 5 কিলো ডাল, অথবা 1 বস্তা চাল, বেশি নয়, 5 কিলো গোশ, 5 কিলো চাল, 5 কিলো তেল, বা 1 বস্তা আলু। এমন কে আছে বাপ 1 বস্তা চাল দেবে আগামী বছর ইসালে সাহাবে, বাপের নামে, মায়ের নামে? একটু দয়া করে দেন না বাবা, একটু হাতটা তুলুন না বাপেরা, আল্লাহর রাস্তায় দেন। এই দান কোনোদিন বিফলে যাবে না, শুনে রেখে দিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, তোমরা অতিরিক্ত দান করো, দান করার কারণে আমি আল্লাহ তোমাদের মালটাকে ডবল করে দেব, আর দান করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 5 কিলো গোশ দেবে, অথবা আলহামদুলিল্লাহ, কি নাম বাবা? মঞ্জুর আলী। কার নামে দিলেন বাবা? আব্বার নামে মুরব্বী বাবাজি দিয়েছে কত? 5 কেজি গোশ, আলহামদুলিল্লাহ। বাবা নামটা লিখে নাও তো বাবা। আমার মঞ্জুর আলী বাবাজি দিয়েছে আব্বার নামে 5 কিলো গোশ। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা, আর একজন ব্যক্তি কে দেবে 5 কিলো গোশ বাপের নামে, মায়ের নামে? একটু দেন না বাপ, অথবা 500 টাকা দেন। 500 টাকা চাইছি আপনাদের কাছে, আমি খুব বেশি চাইনি। আমার মা বোনদের বলি, মায়েরা, বোনেরা, আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করুন। অনুরোধ করে বলি যে চাচা, মেয়েদের অনেক আলোচনার কথা ছিল, আমরা অনেক সময় মেয়েদের প্রতি অত্যাচার করি, খবরদার নয়, নারীদের অত্যাচার করবেন না। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, তাকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, ন্যায় বিচার করতে শিখুন বাবা। আর একজন দেবে কে? 5 কেজি চাল, 5 কেজি গোস্ত দেবে, অথবা 1 বস্তা চাল দেবে, 25 কিলো বস্তা। ওই হাত তুলে যে, কি নাম বাবা? আচ্ছা, কি দিল? আলহামদুলিল্লাহ, 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে বাবা। আর একজন ব্যক্তি কে আছে? 1 বস্তা চাল দেবে আল্লাহর নবীর জলসায়, আগামী বছর ইসালে সাহাবে। 1 বস্তা চাল চেয়েছি আপনাদের কাছে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। আল্লাহ যেন দানকে কবুল করে, অনুরোধ করে। কি বাবা, কত বাবা? 1 টিন তেল দেওয়ার মতো কেউ আছে বাবা? আর একজন বাচ্চা দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন বাবার, একটু দয়া করে দেন না, মেহেরবানি করে দেন। অন্য অনেক জায়গায় চাঁদা তুলতে গেলে, কালেকশন করতে গেলে অসুবিধা হয় না,
আমি হয়তো বললাম বাবা চাল লাগবে 1 কুইন্টাল চাল লাগবে, কে কত দেবে বলো? সঙ্গে সঙ্গে হাত তুলে দিল 4 জন। হুজুর আমরা 4 বস্তা 4 জন দিলাম, হয়ে গেল চাল। গোশ লাগবে 60 কিলো, কে দেবে? হুজুর 5। আমি বললাম বাবা 5 জন 5 কিলো করে হাত তুলুন তো। 12টা হাত উঠবে, 13টা উঠলো বাবা, 12টা উঠলো, এইরকম ভাবে উঠে যায়। তো অনেক জায়গায় খুব কষ্ট হয় কালেকশন করতে গেলে। বাবা আর একজন ব্যক্তি কে আছে দেবেন, কি নাম? হাফিজুল গাজী দেবে 500 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা আর একজন ব্যক্তি কে আছে 500 টাকা দেবে। 500 টাকা করে দেন আপনারা। 1 বছর বাকি গো বাপ, 1 বছর বাকি, 500 টাকা দান করেন আল্লাহর রাস্তায়। আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা এখনই দোয়া করে দেবো, একটু এই কয়েক কটা 2-5 মিনিট একটু সময় দিন, এখনই দোয়া করে দেবো, চিন্তা নেই। বাবা কত? 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি নাম? অরিতা জুনাই, আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? মিনাজউদ্দিন মন্ডল। দাদুর নামে কত বাবা? 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই বাচ্চাদের হাত দিয়ে দেওয়া অভ্যাস করা, আপনারা মারা যাওয়ার পরে আপনাদের বাচ্চারা দান করতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, as-সাখাওয়াতু দান করা, ও হুসনুল খুলক উত্তম চরিত্র। উত্তম চরিত্র। বাবা আপনাদেরকে আমি অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর নবীর জলসায় দেন, কোরআনের মাহফিলে দেন, হাদিসের মাহফিলে, ইজমা কিয়াসের মাহফিলে দেন। তাই আপনাদের কাছে আমার একান্তভাবে আবেদন নিবেদন, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। 1 টিন তেল লাগবে। একজন ব্যক্তি কে আছে একাই দেবে 1 টিন তেল? একজন ব্যক্তি আছেন বাবা, একটু দয়া করে দেন না। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা কালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, স্বামী স্ত্রীর নামে দেবে। বাবা 1 টিন তেল চেয়েছি, অথবা 1 বস্তা চাল। 1 বস্তা চাল, 1 টিন তেল, যে কোনো একটা। আপনার কি বলে সাথে সাথে 5 কিলো গোশ। বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না। একজন ব্যক্তি কে দেবে বাপ, একটু দেন তো, একটু দয়া করে দেন। 5 কিলো ডাল দেবে একজন ব্যক্তি কে আছে? 5 কিলো ডাল চেয়েছি। মা বোনেদের কাছে বলছি, মায়েরা বোনেরা আপনাদের কাছে যাচ্ছে আমার ভাইরা, আপনারা দয়া করে মেহেরবানি করে দেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। একটু দয়া করে 500 টাকা করে দেন। ইসরাইল 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। দেখতে দেখতে বাবা অনেকক্ষণ বকে ফেলেছি বাবা, দীর্ঘক্ষণ, 3 ঘন্টা কখন হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে গো বাবা। তো যাই হোক, আপনাদের কাছে আর বেশি নয়, 3.5 ঘন্টা চলছে না বাবা? হ্যাঁ, যাই হোক, আর নয় বাবা, আপনাদের ধৈর্য থাকবে না অতক্ষণ। আপনাদের কাছে আমি হয়নি কি বলছে, 10টায় উঠেছি, এই রে 1টা 10 বাজে, 3 ঘন্টা 10 মিনিট চলছে। 10টায় উঠেছি, স্টেজে একদম ঘড়ি ধরে 10টায় উঠেছি। আমার বাপেরা দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, আমার অসুবিধে নেই। আপনাদের কাছে খুব বেশি চাইনি, আপনি হিসেব করে দেখবেন কত টাকা কত দিকে চলে যায়। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল খেয়ে, নেশাদ্রব্য জিনিস খেয়ে কত পাপ কাজে লিপ্ত হয়ে যান। অন্তত আল্লাহ রসুলের জলসায়, কোরআনের মাহফিলে দয়া করে মেহেরবানি করে একটু দেন বাবা। আপনাদের কাছে আমার একান্তভাবে আবেদন নিবেদন রইল, দয়া করে একটু দেন না বাবা। একজন ব্যক্তি নেই 1 বস্তা চাল দেওয়ার মতো ব্যক্তি নেই বাবা? 1 বস্তা চাল দান করবে একজন ব্যক্তি কি আছে?
একজন ব্যক্তি দেবে 1 বস্তা চাল, একজন ব্যক্তি একটু দেন দয়া করে। বাপের নামে মায়ের নামে আগামী বছর ইসাল হবে 1 বস্তা চাল দেবেন, দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। বাবা যে যেখানে আছেন ভিতরে চলে আসেন, অন্তত মোনাজাতটা একটু করেন, দোয়াটা একটু করেন, ভিতরে চলে আসেন বাবা। বাইরে যারা আছেন হয় আমার বাপেরা দেন, আল্লাহ রাস্তায় দেন। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই যাকাত, তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দেই যাকাত, দেই যাকাত, দেই যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। আলহামদুলিল্লাহ 15 জন মা বোন মিলে 15 কিলো গোস্ত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর ওই বাবাজি 5 কিলো গোস্ত দিয়েছে, 20 কিলো গোস্ত হয়েছে। নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা করি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা আর একজন ব্যক্তি কি আছে, 1 টিন তেল দেওয়ার মতো লোক কেউ নেই? বাবা একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3বার সূরা ইখলাস কুল আল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। বাবা দান করলে গোনা মাফ হয়, আপনারা কি জানেন? দান করলে গোনা মাফ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ পাপ করবেই, এটা স্বাভাবিক। পাপ করার পরে পরেই যেন দুটো কাজের যে কোনো একটা করে ফেলে তাড়াতাড়ি। 1 নাম্বার, সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও আল্লাহ, তওবাতান নাসু করে নেয়। আর 2 নাম্বার, যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ যেন নেকি করে নেয়, ওই পরিমাণ যেন নেকি করে নেয়। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন একটু, বাস্তব কথাটাই আপনাদেরকে আমি বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো আপনাদের সাময়িক কেমন কেমন লাগতে পারে, বাড়ি থেকে আমার কথাগুলো মূল্যায়ন করবেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ আপনার উপকার হবে ইনশাআল্লাহ। সকলে পড়তে থাকুন, বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। বাপেরা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন,
অন্তরে জিলিপির কাজটা ছাড়িয়ে দিন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। একটা অনুরোধ আপনাদের কাছে করে গেলাম, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আজকের বাড়িতে গিয়ে নিজে একটাই প্রশ্ন করবেন নিজেকে, আমি কি ভালো? ব্যাস, আমি কি মানুষ? ব্যাস, পিতা হিসাবে কতটা ভালো, স্বামী হিসাবে কতটা ভালো, ভাই হিসাবে কতটা ভালো, ছেলে হিসাবে কতটা ভালো, মামা হিসাবে কতটা ভালো। শুধু তাই নয়, জামাই বাবু ফুফা হিসাবে কতটা ভালো, খালু হিসাবে কতটা ভালো, আর দুলাভাই হিসাবে কতটা ভালো, দাদু হিসাবে কতটা ভালো, নানা হিসাবে কতটা ভালো। নিজেকে প্রশ্ন করবেন, উত্তরটি যদি সঠিক পান তাহলে ভাববেন, আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে নাজাত পাবো। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। সামনে রমজান মাস, রোজা রাখবেন, ইতিকাফ করবেন। আপনাদের মসজিদে খতম তারাবি হয়? হ্যাঁ, কেন বাবা খতম তারাবি হয় না? কারণটা কি? অন্য হাফেজকে দিয়ে পড়াবেন। প্রায় জায়গায় দেখছি আপনারা খতম তারাবি পড়েন না, সূরা তারাবি পড়েন খুব বেশি। বাবা, সূরা তারাবি থেকে খতম তারাবির ইজ্জত সম্মান অনেক বেশি। আপনাদের বলে যাচ্ছি বাবা, আপনাদের গ্রামের ছেলে যারা হাফেজ হয়েছে, তাদের এখানে এলাকায় তো প্রচুর মাদ্রাসা। দুটো সন্তান যদি হয়, একজনকে কোরআনে হাফেজ করবেন, এর মূল্য বুঝতে পারবেন একদিন, এখন বুঝতে পারবেন না, একদিন বুঝতে পারবেন। সেদিন কিন্তু আফসোস করবেন, আফসোস করলে কিছু আর হবে না। চলেন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইরহামহুমা কামা